প্রধান বিচারপতির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার প্রয়োজন নেই বলে মনে করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। জাতীয় মানবাধিকার ও গুম সংক্রান্ত আইন প্রণয়নের নিয়ে অংশীজনদের সঙ্গে আজকে আলোচনা সভা ছিল। এই সভায় তিনি এই কথা জানিয়েছেন। এই সময় আইনমন্ত্রী আরও বলেছেন যে মাজদার হোসেন বিচার বিভাগে সম্মানিত ব্যক্তি হলেও তিনি ১.৫ কোটি টাকা চেকে ঘুষ নিয়েছিলেন। একই সঙ্গে আইনজীবীদের প্রশিক্ষণের ব্যবস্থা এবং আইন মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থের জবাবদিহিতা নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি। আইনমন্ত্রীর দাবি, দেশে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় শিকার রাজনৈতিক কর্মীরা। এ সময় মানবাধিকার ও গুম প্রতিরোধে কার্যকর আইন প্রণয়নে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। সুপ্রিম কোর্টকে আমরা একসময় রিলাই করতে করতে সুপ্রিম কোর্টের রিটায়ার্ড বিচারপতিরা চাকরির জন্য রিটায়ারমেন্টের পরে কমিশনের চেয়ারম্যান হওয়ার জন্য একের পর এক তারা যেভাবে তাদের কন্ডাক্টগুলো এক্সপোজ করেছেন। আমার ল কমিশনের কথা আপনি বলছেন, ডু হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্য ল কমিশন? ল কমিশন সৃষ্টির পরে 22টা লয়ের রিকমেন্ডেশন করেছেন মনে হয়, 8টা ল তার থেকে নেওয়া হয়েছে। আমার বিনিময়ে 165 কোটি টাকা খরচ হয়েছে, মোর দ্যান দ্যাট। আর এর চেয়েও বড় ক্ষতি হয়েছে প্রতিষ্ঠানের। সুপ্রিম কোর্টের একজন বিচারপতি উনি চিন্তা করেন আমার রিটায়ারমেন্টের পরে ওই জায়গাটা আমার জন্য কিভাবে নেওয়া যায়।